ইফতারে কেন জানি একটু ভাজাভুজি না হলে একদমই চলে না, বাট ভাজাভুজির এক গাদা তেল অ্যাভয়েড করে একেবারে সহজ আর হেলদি ওয়েতে আরো একটা সুন্দর ফিশ রোল বানিয়ে দেখাবো আজকে। ফিশ কাবাব বা চপ আমি আগে ট্রাই করেছি, কিন্তু ফিশ রোল আমি সেদিন ফার্স্ট ট্রাই করেছিলাম আর মাশাআল্লাহ এত ভালো হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। যেহেতু ফিশ রোল বানাবো তার জন্য ফার্স্টেই দরকার মাছ, যে কোনো মাছ একটু রসুন বাটা, লবণ, হলুদ, তেল দিয়ে একটু সিদ্ধ মতো করে নিয়ে আপনার মা বা শাশুড়িকে দিয়ে সুন্দর করে কাটা ছাড়িয়ে রেখে দিবেন। এই ওয়েট মা বা শাশুড়িকে দিয়ে কাটা ছাড়াতে বলেছি তার মানে এই না যে আপনি ছাড়াতে পারবেন না, যে কোনো ওয়েতেই মাছের কাটা ছাড়িয়ে রাখলেই হবে। তারপর চলে যেতে হবে মেইন রান্নায়। তার জন্য একটা প্যান নিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিতে হবে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু গোল্ডেন কালার হলে অ্যাড করতে হবে আলু কুচি আর সামান্য লবণ। দেন আলু আর পেঁয়াজ হালকা একটু ভাজা ভাজা হলে অ্যাড করতে হবে বেশ কিছুটা গাজর কুচি। এক্সট্রা কোনো মশলা এখানে অ্যাড করিনি, মাঝে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম, ওইটার ক্লিপ নিতে ভুলে গিয়েছি। মরিচের গুঁড়া এখানে সামান্যই যাবে, কারণ আমি এখানে বেশ কিছুটা কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। একটু দেশীয় স্বাদ রাখতে আমি এখানে বেশ কিছুটা কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনি চাইলে পুরোটা গোলমরিচ দিয়েও করতে পারেন। নিয়ে এবার সময় নিয়ে একটু লো আছে আলু আর গাজরটাকে আর একটু ভেজে নিয়ে অ্যাড করতে হবে বেশ কিছুটা মটরশুঁটি। আমার মটরশুঁটি ফ্রোজেন ছিল তাই আমি একটু পরে দিয়েছি, আপনি চাইলে একটু আগেও অ্যাড করতে পারেন। দেন পুরোটা যখন 70 থেকে 80% মতো কুক হয়ে যাবে তারপর অ্যাড করতে হবে ক্যাপসিকাম কুচি আর আগে থেকে সেই কাটা ছাড়িয়ে রাখা মাছ। আমি এখানে দুটো স্টেপে মাছ অ্যাড করেছিলাম, কিন্তু পরে ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন মাছ আর সবজির পরিমাণটা যেন ইকুয়াল থাকে, অথবা সবজির তুলনায় মাছের পরিমাণ একটু বেশি দিতে, তাহলে টেস্ট বেশ ভালো আসে। এনিওয়ে তো পুরোটা ভালোভাবে সটে করে নিয়ে শেষে অ্যাড করেছিলাম একটা চিকেন পাউডার, ওটা আমার বাসায় ছিল তাই টোটালি অপশনাল, ওটা না দিলেও হবে। দেন ভালো করে পুরোটা আরেকটু নাড়িয়ে চাড়িয়ে তারপর ভেজে নিয়ে নামিয়ে ফেলতে হবে। দেন অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। দেন ঠান্ডা হয়ে গেলে আমি এখানে আমার কেনা স্প্রিং রোলের শিটগুলোর মাঝখানে মাছের স্টাফিং দিচ্ছিলাম। পর একেবারে সহজে যেভাবে আমরা রোল বানাই, একটু আটা দিয়ে পানি মিক্স করে আঠা মতো বানিয়ে সেটা রোলের চারো সাইডে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোল বানিয়ে ফেলেছি। তারা ভিডিওর ক্লিপ দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, তো আমি একটাই দেখাচ্ছি, বেশি কিছু আর ক্লিপ নিতে পারিনি সেদিন। তারপর রোল বানানো হয়ে গেলে সেটাকে এক সাইডে রেখে এয়ার ফ্রায়ার নিয়ে তাতে ফয়েল পেপার দিয়ে সামান্য একটু অয়েল স্প্রে করে একে একে ফিশ রোলগুলো দিয়ে ওপর থেকে আবারও একটু সামান্য অয়েল স্প্রে করে দিতে হবে। এই যে অয়েল স্প্রে করার ব্যাপারটা একেবারেই অপশনাল, এখানে পুরোপুরি তেল ছাড়াও ভালো হয়। এন্ড দেন এয়ার ফ্রায়ারে 200 ডিগ্রি সেলসিয়াসে ইচ সাইড 10 থেকে 12 মিনিট করে ভাজলেই রেডি। ইফতারে এরকম গরম গরম ফিশ রোল আমার মনে হয় সবারই ভালো লাগবে ইনশাল্লাহ। তো একবার ট্রাই করে জানিয়েন। থ্যাংক ইউ।